শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে টুকিটাকি কিছু কাজকর্ম শেষ করে এখানে পুজোটা সেরে নিলাম প্রথমে। তো তারপর চলে এলাম রান্নাঘরে, একটু চা বানাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করেছি, আর আমার জন্য বানাচ্ছি দুধ চা। তোমাদের দাদা ভাই যদিও সেভাবে চাটা পছন্দ করে না, তবুও বাড়িতে থাকলে ওই পাতা চা দিয়ে একটুখানি লিকার চা বানিয়ে দিই। তো যাই হোক, তারপর ওদিকে দুধটা গরম বসিয়ে চা নিয়ে চলে এলাম। তোমাদের দাদা ভাই আবার পড়াতে গেছে, ওকে ফোন করলাম, ও বলছে একটু পরে যাচ্ছি। তো তারই মাঝখানে আমি এখানে কয়েকটা জিনিস কৌটোর মধ্যে ভরে নেব। তো বিস্কিট আর সমুর কিছু খাওয়ার মানে চকোপাই বিস্কিট এইসব না শেষ হয়ে গেছিলো, তো কয়েকটা আছে, তো তার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে এসছে। আর সমু যেহেতু স্কুলে যায় বা সকালে উঠেও না অনেক সময় বর্নভিটা বিস্কিট বা ওই কেলগস এগুলো খেতে চায় না সব সময়, তো তার জন্য একটু ওই চকোপাই মাঝে মধ্যেও নিয়ে খেয়ে নেয়, তো তার জন্য নিয়ে এসছে। তো অনেক ধরনের বিস্কিট নিয়ে এসছে, তো তার জন্য আলাদা আলাদা কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। এমনিতে তো সেরকম সময় পাই না সন্ধে ছাড়া বলতে গেলে, মানে সকালে ডিউটি থাকলে, কিন্তু আজকে সকালে ডিউটি আছে, তবুও একটু হাতে সময় পেলাম। কি বলো তো, আজকে না রান্না বান্নার ঝামেলা নেই সেভাবে। তো আজকে আমাদের বাড়ির পাশে একটা জায়গায় ওই মহোৎসব আছে, তো তার জন্য কিন্তু রান্না বান্না করব না। তো তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি আছে, আর সমু কিন্তু স্কুলে যাবে। ও স্কুল থেকে এলে তোমাদের দাদা ভাই আর সমু কিন্তু খেতেও যাবে। আর আমি যেহেতু দেরি করে একটু আসি, তো তার জন্য বলেছি টিফিনে নিয়ে চলে আসতে, তো এলে কিন্তু আমি খাবো। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই। আর অনেকটা সময় চলে গেল, তোমাদের দাদা ভাই কিন্তু এখনও আসেনি। তো আরও একবার হয়তো ফোন করতে হবে, না হলে এলে হয়তো চাটা গরম করে দিতে হবে। তো যাই হোক, এখন বসে একটু চাটা খেয়ে নিই। আর আমি কিন্তু একেবারে গরম চাও খেতে পারি না, তো তার জন্য একটু ঠান্ডা করেও খাই। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিচ্ছি। তো তারপর এদিকে যখন এসে দেখি দুধটা গরম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তারপর চলে এলাম কিছু সবজি ধুয়ে নেওয়ার জন্য। তোমাদের দাদা ভাই গতকাল রাত্রিবেলায় সবজিগুলো নিয়ে এসছে, তো তার জন্য এখন একটু ধুয়ে রেখে দেব। আর এমনিতে তোমাদের দাদা ভাই কিন্তু বেশিরভাগ সময় রাত্রিবেলায় সবজিটা আনে। তার কারণ হচ্ছে সকালে যেহেতু পড়ানো থাকে, তো একেবারে সেভাবে বাজার যেতে পারে না। যবে মাছটা কেনা হয় তখন কিন্তু বাধ্য হয়ে যায়, নাহলে অনেক সময় ওই পাশে মাছ বিক্রি করতে এলেও নিয়ে নিই। কিন্তু সবজিটা বেশিরভাগ সময় ও রাত্রিবেলায় আনে বা অফিস থেকে আসার সময় ও কিন্তু নিয়ে আসে। তো যাই হোক, এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই বেগুনগুলো দেখে কিন্তু একটু পকোড়া খেতে ইচ্ছে হচ্ছে, মানে বেগুনি। তো তার জন্য ভাবছি একটু বেগুনি করব, দিলে মুড়ি খেয়ে কিন্তু ডিউটিতেও চলে যাব। আর তোমাদের দাদা ভাই বাড়িতে যেহেতু থাকবে, মুড়িও খেয়ে নেবে, আর সমুকে মুড়ি খাইয়ে স্কুলে পাঠাবো, তো এলে কিন্তু মহোৎসবও খেতে যাবে। তো বেগুনটা দেখে কিন্তু একটু ছাঁকা খেতে ইচ্ছে হলো, কিন্তু বেগুনটা যখন কেটে দেখি প্রচুর পরিমাণে বিচে ভর্তি। তো তার জন্য ভাবছি যে বেকার এই বেগুনটা কাটলাম। দেখে মনে হলো যে হয়তো ভালো হবে, কিন্তু সেরকম ভালো নয় বেগুনটা। তো যাই হোক, খাবো যখন ভেবেছি একটু কেটেও নিলাম। তো তারপরে কিন্তু এখানে বেসনটা আমি মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি খাওয়ার সোডা দিলাম, লবণ, জিরে দিলাম। যেহেতু নিরামিষ টাইপের, তো এটা কিন্তু একটু জিরে দিলেও খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন বেগুনটার মধ্যে একটুখানি লবণ ভালো করে মাখিয়ে নিলাম। তো তারপর এখন বেসনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বেসনটা কিন্তু ভালো করে না মাখালে তখন কিন্তু বেগুনিটা ভালোই হয় না। তো একটুখানি না কাঁচা লঙ্কা দিলাম, তো একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভালো করে ফেটিয়ে নিলাম আমি। আর একটুখানি জল দিতে গিয়ে কিন্তু একটু পাতলাও হয়ে গেল। ভেবেছিলাম যে একটুখানি হয়তো শক্ত হয়ে গেছে, কিন্তু জলটা দেওয়ার পর একটু বুঝতে পারলাম। তো তারপর কিন্তু এদিকে গরম তেল বসিয়ে বেগুনিটা এক এক করে ভেজে নিচ্ছি। আর একটুখানি বেসন দিলে হয়তো ভালো হতো, কিন্তু আর দিইনি, পাতলা পাতলা করেই ভেজে নিচ্ছি। আর এই বেগুনি বলো, পকোড়া বলো, এগুলো কিন্তু সকালবেলায় বা সন্ধ্যের সময় কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যেহেতু আজকে রান্না বান্না নেই, তো তার জন্যই কিন্তু একটু বেগুনি ভেজে নিচ্ছি, দিলে মুড়ি খেয়ে কিন্তু ডিউটিতে যাব। তো তারই মাঝখানে একটু ওই ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম, দেখলাম একটুখানি রোদও বেরিয়েছে, তার জন্য একটু রোদেও দিয়ে দিলাম। এখন তো কখন ঠান্ডা কখন গরম বোঝাই যায় না। অনেক সময় ফ্যান চালিয়েও ঘুমাতে হচ্ছে, অনেক সময় এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও ঘুমোতে হচ্ছে। তো এখন কিন্তু ওই ব্ল্যাঙ্কেটটা ভেবেছিলাম কেচে রেখে দেব,
কিন্তু ওয়েদারের যা অবস্থা, তো তার কারণে এখন আর ব্ল্যাঙ্কেটটা ভেবেছি কাচবো না, আরও 1 মাসখানি যাক তারপরেই কেচে রাখবো। তো যাই হোক, তারপরে এদিকে চলে এসেছিলাম। পকোড়াটা হয়ে যাওয়ার পর এখন নামিয়ে নিলাম। তারপর একইভাবে আরও পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো বেগুনিগুলো ভাজছিলাম, তো তখন মনে হলো একটুখানি ব্যাটার বেশি হয়ে যাবে, তো তার কারণে না একটুখানি কুমড়োও কেটে নিয়ে এলাম। তো সেটা এখন ভেজে নিচ্ছি। আর কুমড়ো কিন্তু বেশ মিষ্টিও লাগে, তো তার জন্য কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলো কিন্তু পকোড়া ভেজে নিলাম। তো এখন কিন্তু মুড়ি খাবো সবাই মিলে। তো এই যে মুড়ি খেতে বসে গেছি, তার কারণ হচ্ছে আমি যেহেতু ডিউটিতে যাব, তো তার কারণে মুড়িটা খেয়ে নিচ্ছি। আর টিফিন আর নিয়ে যাব না। তো সমুকে ডাকলাম, ও বলল পরে খাবে। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়। তো আমি ডিউটিতে চলে গেছিলাম, এক্ষুনি এসে ফ্রেশ হলাম। তো তোমাদের দাদাভাই এই টিফিনের মধ্যে কিন্তু সব ভাত তরকারি মানে প্রসাদ যে সব নিয়ে এসছে। তো এক এক করে খুলে দেখছি, আর অনেক রকমের তরকারি হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে অনেকগুলো কৌটো কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিলো। তো এমনিতে তোমাদের দাদাভাই মহোৎসব সেভাবে পছন্দ করে না, কিন্তু যেহেতু পাড়ার মহোৎসব, তো সেই কারণে কিন্তু বাধ্য হয়ে ও খেতে গিয়েছিল। আর একার দিন কিন্তু রান্না না করতে হলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের তরকারি হয়েছে। শাকের ভাজা, চচ্চড়ি, ঘন্ট, শুক্তো হয়েছে, আলু পটলের তরকারি হয়েছে, ডাল হয়েছে, চাটনি, আর আছে সঙ্গে পায়েস। তো অনেকগুলো তরকারি দেখতেই পাচ্ছ। তো এতগুলো তো একসঙ্গে বেশি করে খাওয়া যাবে না, তো অল্প অল্প করে নিয়ে নিলাম, যেহেতু অনেকগুলো তরকারি, তো একটু একটু হলে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই সমু তো খেয়েও এসছে, তো ওরা তো আর খাবে না। সমুকে ডাকছিলাম, ও বললো আর খাবো না, ও খেয়ে এসছে। স্কুল থেকে আসার পর তোমাদের দাদাভাই আর সমু খেয়ে এসছে। আর মাঝে মধ্যে প্রসাদ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই মহোৎসবটা কিন্তু দোল পূর্ণিমার উদ্দেশ্যে হয়েছিল। তো প্রতি বছর কিন্তু আমাদের এখানে হয়ে থাকে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে তো সকালে যে কিছু কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম। তো এখন ভাঁজ করে ভালো করে রেখে দেব। আর বিছানাটাও এখন একটু পরিষ্কার করব। সকালে না, বেশিরভাগ সময় বলতে গেলে আমি একেবারেই সময় পাই না পরিষ্কার করার। আর সময় তো একটু দেরি করে ওঠে, তো তার জন্য বিছানাটা বেশিরভাগ সময় আমি বিকেলে পরিষ্কার করি। তো ওই ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছিলাম, তো সেটাও একটু তুলবো। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মাঝখানে একবার উল্টে দেবে, ও কিন্তু উল্টেও দিয়েছে। তো যাই হোক, এখন কাপড়গুলো ভাঁজ করে এখন রেখে দিচ্ছি। আর সমর সেভাবে বেশি কাপড় ছিল না। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো তার কারণে কিন্তু সমর জামা কাপড়গুলো খুব অল্প পরিমাণেই বেরোয়, তো বেশ ভালো হয়। কারণ শীতের সময় না প্রচুর পরিমাণে জামা কাপড় বেরোয়, তখন কিন্তু একটু সমস্যাও হয় কাচাকাচি করতে। তো যাই হোক, এখন সব কাপড়গুলো ভাঁজ করে এখন গুছিয়ে রেখে দেব। ওই ব্ল্যাঙ্কেটটা যে রোদে দিয়েছিলাম ওটা আবার ভাঁজ করে রেখে দিলাম। আর তার আগে কিন্তু একটুখানি বিছানাটাও ঝেড়ে নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর তোমাদের দাদাভাই ওই বালিশগুলোও রোদে দিয়েছিল, তো সেগুলোও তুলে নিয়ে এলাম। তো এখন বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা একটু ভালো করে গোছানো পরিপাটি থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপর চলে এলাম তরমুজটা কাটতে। ওই দাদা যে নিয়ে এসেছিল হোলির দিন, তো সেই তরমুজটাই কিন্তু কাটছি। আর তরমুজটা কাটার পর দেখলাম বেশ লাল আছে, আর লাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো মিষ্টি কতটা হবে জানি না, যদিও তো খেলে বোঝা যাবে। তো কিন্তু লালটা বেশ ভালোই আছে। তো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তরমুজটা কিন্তু এই গরমের সময় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তরমুজটা খেলে কিন্তু শরীরের কিন্তু জল শর্টেজ হয় না। আর এই গরমের মধ্যে বাচ্চাদেরকে কিন্তু এই তরমুজটা খাওয়ানো কিন্তু বেশ ভালো। আর এমনিতে আমার সমু কিন্তু তরমুজ খেতে ভীষণ পছন্দ করে। তো বাবা আর ছেলে মিলে কিন্তু তরমুজ খেয়ে নিয়েছে। আর আমার একজন দাদা এসেছিল, মানে আমার হাজব্যান্ডের দাদা, তো দাদাকেও দিয়েছিলাম। তো তারপর বড়দার ছেলেও এসেছিল, তো ওকেও একটু দিয়েছিলাম। তো সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছে, ওটা কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি খাচ্ছিলাম। আর তরমুজটা যতটা লাল আছে, মিষ্টিটা কিন্তু এতটাও বেশি নেই, মোটামুটি একটু মিষ্টি আছে যদিও। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো রান্নাঘরে না ফ্রিজটা অনেকক্ষণ থেকে বন্ধ আছে। তো প্রথমে হয়তো ভেবেছিলাম কারেন্ট ছিল না,
তো পরে একটু ভালো করে দেখলাম যে না, ফ্রিজটা কিন্তু কিছু একটা কারণে বন্ধ হয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে ইনভার্টার আছে, তো সেই কারণে কখন কারেন্ট যাচ্ছে বা কখন কারেন্ট আসছে এতটাও ঠিকঠাকভাবে বোঝা যায় না। সব সময় লাইট ফ্যান চলে, যেহেতু ইনভার্টারটা কানেক্ট আছে সেই কারণে। তো এখন না হঠাৎ করে যখন দেখি যে ফ্রিজটা চলছে না, তো সকালবেলায় দেখছিলাম যে ফ্রিজটা বন্ধ, তো আমি ভেবেছিলাম কারেন্ট ছিল না, হয়তো এই কারণে বন্ধ। কিন্তু এখন যখন ভালো করে দেখি, ইঁদুর কিন্তু ফ্রিজের পেছনে যে সরু তার থাকে তো সেটা কেটে দিয়েছে, আর প্লাগে যে ওই কেবিলটা জয়েন্ট থাকে তো সেই মোটা তারটাও কেটে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ওইদিকে একটা ছোট্ট গর্ত, তার কারণ হচ্ছে ইঁদুর কিন্তু এখানে কেটে ভেতরে কিন্তু ঢুকেছে। তো এত টাকা দিয়ে কিন্তু মডিউলার কিচেন করা হলো, তবু কিন্তু ইঁদুর এইসব কেটে দিচ্ছে। তো দেখে না ভীষণ খারাপ লাগলো যে এত টাকা খরচ করা হয়েছে, তার উপরে এইসব সমস্যা। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে ও ছোট্টভাবে একটা গর্ত করে দিয়েছে, মানে ওই প্লাইগুলোকে না কেটে কিন্তু ভেতরে ঢুকেছে। এমনি তো ঢোকার কোনো রাস্তাই নেই, তো প্লাইগুলোকে ছোট ছোট করে কেটে তার মধ্যে ঢুকেছে। আর এই যে তাকটার মধ্যে আমি না কাঁচের কিছু সেট রেখেছিলাম, তো এইগুলো যখন আত্মীয় স্বজনরা আসবে তো যাতে তাড়াতাড়ি আমি বের করতে পারি, তো তার জন্যই রেখেছিলাম। তো এইগুলো তো সবসময় ব্যবহার হয় না, তো তার জন্য খুলেও দেখা হয়নি। তো আজকে যখন ভালো করে প্রত্যেকটা জায়গা দেখি, তো তখন কিন্তু দেখতে পেলাম দুটো জায়গায় কিন্তু কেটে দিয়েছে, এবং ইঁদুর কিন্তু ভেতরে যে ওই শেডগুলো ছিল ওই কাভারগুলোকেও ছোট ছোট করে কেটেছে, টুকরো করেছে। তো দেখে না প্রচণ্ড পরিমাণে রাগও উঠছিল, আর কি করব, কিছু করারও নেই। তো ফ্রিজটা তোমাদের দাদাভাই ঘুরিয়ে রাখলো সারানো হবে বলে, আর ফ্রিজে কিছু মাছ ছিল সেটা আবার বড়দির ঘরে রেখেও দিয়ে এলাম, না হলে নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে। আর মিস্ত্রিবাবুকে ফোন করা হয়েছিল, তো উনি বললেন একটা জায়গায় কাজে গেছেন, ওখান থেকে এলে তারপর কিন্তু আমাদের বাড়িতে আসবেন। তো দেখা যাক ফ্রিজটা আদৌ আজকে সারানো যায় কিনা। তো তারপর কিন্তু একটু চা করে খেলাম। মাথাটা তো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, কিছু করারও নেই। তো কি আর করব, মানুষ হলে হয়তো রাগ দেখাতে পারতাম বেশি, তো এটাতে তো কিছু করারও নেই। তো তারপর কিন্তু একটুখানি চাল ভিজিয়েছিলাম ওই বিকেলে এসে, জানো তো একটু পিঠে খেতে ইচ্ছে হয়েছিল। নারিকেল তো সবসময় থাকে না, তো এখন তো নারিকেল পাড়া হয়েছে, ঘরে আছে নারিকেলগুলো, তো সেই কারণে একটু পিঠে বানাবো। তো ভাতের চাল একটুখানি ভিজিয়েছিলাম, তো সেটা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর ওই নারিকেল কুচনো দিয়েছি। আর এদিকে সমুর কাণ্ড দেখতে পাচ্ছ, যা করবে তাকে কিন্তু করতেও দিতে হবে। তো আমি যেভাবে মাখিয়েছিলাম সমু একটু মাখিয়ে নিল। তো তারপর কিন্তু এখানে গ্যাসের মধ্যে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি। এই পিঠেগুলো না আমার মা কিন্তু মাটির তাওয়াতেই বানাতো, তো অনেকেই কিন্তু আগেকার দিনে মাটির তাওয়াতে বানাতো। তো তোমাদের দাদাভাইকে না একটা তাওয়া আনতে বলেছিলাম, তো এনেও ছিল, সেটা না ফেটে গেছে, তো সেই কারণে কিন্তু কড়াইতে পিঠেটা তৈরি করছি। তো ওই মাটির তাওয়াটা ফেটে যাওয়ার পর তোমাদের দাদাভাইকে আরও একবার বলেছিলাম কেনার জন্য, তো ও আর কেনেনি। তো এখন এই জন্য ওই মাটির তাওয়াই ছাড়াই কিন্তু কড়াইতে পিঠেটা বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ভীষণ কিন্তু সুন্দরভাবে ফুলেছে, আর পেছনের দিকে কিন্তু কালোও পড়েনি। মাটির তাওয়াতে করলে কিন্তু কালো পড়ে যায়, যেহেতু আমি কড়াইতে করেছি তো তার কারণে কিন্তু কালো পড়েনি। তো যাই হোক, একইভাবে পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে নেব। আর এই পিঠেগুলো কিন্তু বেশিরভাগ সময় ওই গুড় দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই আবার এসে বলল যে মিস্ত্রিবাবু আর আজকে আসতে পারবেন না, তো কালকে সকালে আসবেন। তো যাই হোক, ফ্রিজে যেহেতু মাছটা আর নেই, মাছটা বড়দির ঘরে রেখে দিয়েছি, তো আজকে না সারালেও চলবে, তো কালকেই সারালেই হবে। তো পিঠেগুলো এখন হয়ে গেছে, আর পিঠেগুলো কিন্তু সবগুলোই ফুলেছে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।